তন্ময় দত্ত মহাশয়। এখন কিন্তু পর্দা দিয়ে ঢাকা দেওয়া আছে। যন্ত্র আর ষড়যন্ত্রে মানুষ বোঝার দায় বরণ পর্ব শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি কাজ চলছে। সুব্রত প্রতিমা শুরু করে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু চলে এসেছি সাউথ জোনে, অর্থাৎ আমার এরিয়াও বলা চলে, যেহেতু আমি সাউথ কলকাতা থেকে বিলং করি। চলে এসেছি হরিদেবপুর এরিয়ায়। হরিদেবপুর এরিয়ায় আসার কারণ হচ্ছে একটাই, বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব। বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের আজকে দুর্গাপুজোর শুভ সূচনা হতে চলেছে ওনাদের ব্যানার উন্মোচনের মধ্যে দিয়ে। আজকে বুদ্ধ পূর্ণিমা, অর্থাৎ বুদ্ধদেবের জন্মদিন। সেই শুভ দিনে কিন্তু সেই পূর্ণিমার পূর্ণতিথিতে কিন্তু ওনাদের ব্যানার উন্মোচনের মধ্যে দিয়ে এই বছরের কি থিম হতে চলেছে, ভাবনা কি হতে চলেছে বা পরিকল্পনায় কে রয়েছেন, সব কিছু কিন্তু জানা যাবে। সবেমাত্র করুণাময় থেকে নামলাম, আর করুণাময় থেকে নেমে একটুখানি হাঁটা পথের ডিস্টেন্সেই পড়ে। তাছাড়া টালিগঞ্জের মেট্রো স্টেশন রয়েছে, সেখান দিয়েও তোমরা ইজিলি অটো করে হরিদেবপুর চলে আসতে পারো। খুব ইজি রুট, আর রাস্তার ওপরেই কিন্তু অ্যাথলেটিক পার্কের পুজোটা হয়। সেই গেছি সেই চেনা পরিচিত গলি, এই গলিতেই কিন্তু পুজোর সময় ভিড়ে ঠাসা থাকে মানুষের জনজোয়ার নাম। রাস্তা দিয়ে সোজা চলে আসলেই কিন্তু এই সেই এক্স্যাক্ট প্রাঙ্গণ। ওই যে দূরে লেখা রয়েছে বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব, আর এইখানে ঠিক ব্যানারটা কিন্তু লাগানো হয়েছে, যেটা এখন কিন্তু পর্দা দিয়ে ঢাকা দেওয়া আছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই ব্যানারটা ওপেন করা হবে। তারপরে কিন্তু আমরা জানতে পারবো কি ভাবনা রয়েছে। বেশ সুন্দর করে ব্যানারের চারপাশটাকে ফুল দিয়ে সাজানো রয়েছে, এক্স্যাক্ট জায়গাটায় পর্দা ঘেরা রয়েছে। এই যে প্রাঙ্গণ দেখছো, এই প্রাঙ্গণে কিন্তু প্রত্যেক বছর পুজো হয়। প্রত্যেক বছর হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের পুজো এই প্রাঙ্গণে হয়। সুন্দরভাবে কিন্তু সেজে ওঠে। বিগত বছরেও আমি এসেছিলাম, তোমরা জানো। আমার পেছনেই রয়েছে ব্যাকগ্রাউন্ডে ব্যানারটা। আর কিছু মুহূর্তের জাস্ট অপেক্ষা, কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে কিন্তু জানা যাবে এবছরের কি পরিকল্পনা, কি ভাবনা রয়েছে, শিল্পী কে কার হাত ধরে সেজে উঠবে এই বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের পূজা মণ্ডপ। এবারে চমক কি, সমস্তটাই কিন্তু জানা যাবে আর কিছু মুহূর্তের পর। এসেছিলাম 5টার সময়, এখন অলরেডি 7টা বাজতে যায়, তো মোটামুটি অন্ধকার হয়ে গেছে। এবার কিন্তু ধীরে ধীরে অনুষ্ঠান শুরু হবে, যদিও অনেকটাই লেট হয়ে গেছে অনুষ্ঠান শুরু হতে হতে। দুর্গাপুজোর আমরা শুভ উন্মোচন করতে চলেছি। কিন্তু শিল্পীদেরকে বরণ করা হবে, দেখতে পাচ্ছ বরণ পর্ব শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি। বহু প্রতীক্ষিত মুহূর্ত, যার জন্য এত অপেক্ষা, এত আয়োজন, সেই থিম, সেই পরিকল্পনা, ভাবনা কিন্তু জানা যাবে এই মুহূর্তে। উন্মোচন হতে চলেছে এবছরের প্রথম দুর্গাপুজোর ব্যানারটি। 2024 দুর্গাপুজোর ব্যানার উন্মোচন হতে চলেছে। তন্ময় দত্ত মহাশয়। দেখতে পাচ্ছ ধীরে ধীরে ব্যানার উন্মোচন হচ্ছে। দেখো উন্মোচন হয়ে গেল কিন্তু এই বছরের বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের ব্যানারটি। দেখতে পাচ্ছ প্রথম যে ব্যানার, সেটাতে কিন্তু লেখা রয়েছে যন্ত্র আর ষড়যন্ত্রে মানুষ বোঝার দায়। সৃজনের শিবশঙ্কর দাস, প্রতিমা সুব্রত মৃধা। আসলে বলার কিছু নেই, মানে বলবো কি, যেটা বলার হচ্ছে কি যে আজকে হরিদেবপুরে হচ্ছে কি বহুদিন পর আবার হচ্ছে কি ব্যাক করেছে। অর্থাৎ 2009 সালে হচ্ছে গিয়ে সেই 41 বলতে কাজ করেছিলাম, তারপর আবার 2024 বহু বছর পর হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক্স ক্লাব মানে বহু বছর ধরেই আমার সঙ্গে যোগাযোগ করছে। কিন্তু এবছর সুযোগ হলো যে কাজ করার, এবং সব থেকে বড় পাওনা যেটা আমার, যে একটা বড় টিম পাওয়া হয়েছে। মানে আজকে শুধু আমরা যেটা করি যে আমরা দুর্গাপুজো কিন্তু একার বলে একটু দুর্গাপুজো হয় না, যেরকম পাড়ার সবার সমষ্টিগতভাবে একটা দুর্গাপুজো সুন্দর হয়ে ওঠে, সেভাবে আমরা যারা কাজ করি, মাঠে নেমে কাজ করি, সেখানে হচ্ছে টিম ওয়ার্ক একটা বড় জিনিস। সেখানে সুব্রতকে আমি পাশে পেয়েছি, রাজীবদাকে, নম্রতাকে পেয়েছি, এর সঙ্গে আরও অনেকেই যারা আলোর ডিজাইন করবে তাদের সঙ্গে, ফলে একটা টিম ওয়ার্ক, বড় টিম ওয়ার্ক। সেই টিম ওয়ার্ক নিয়ে আশা করি 2024 পুজোটা খুব হই হই করে সুন্দরভাবে কাটবে এবং ভালো কিছু একটা দেওয়ার চেষ্টা করব এবং মানুষের ভালো লাগবে, এইটুকুই। ধন্যবাদ। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে এই সন্ধ্যেবেলায় আমার বিশেষভাবে একটা আনন্দ হচ্ছে
আমাদের পুজো যদিও বা সারা বছরই, কিন্তু আজকে থেকে একটা আনুষ্ঠানিকভাবে পুজোটা শুরু হলো। তো ভীষণ এক্সাইটেড আমি এই পুজোটা নিয়ে। আর সাউথে আমার এবছর সেকেন্ড টাইম কাজ। আমি গড়িয়াদাতে কাজ করেছিলাম, এবার এখানে করছি, সাথে সুবিধা রয়েছে। তো আশা করা যায় ভীষণই ভালো একটা কাজ আমরা দুজনে মিলে এবং আমাদের টিম উপহার দিতে পারবে এবং সকলের মন জয় করবে। ধন্যবাদ। ব্যানারটা একটু সামনে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যন্ত্র আর ষড়যন্ত্রে মানুষ বোঝার দায়, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ব্যানার কিন্তু প্রথম পর্বে আমরা পেলাম। আর লেখা আছে নিচে কিন্তু সৃজনের শিবশঙ্কর দাস, প্রতিমা সুব্রত মৃধা, আবহ সঙ্গীত রাজীব নম্রতা। ভীষণ সুন্দর করে কিন্তু ব্যানারটাকে সাজানো। যদিও এটা কিন্তু সবেমাত্র টিজার, আস্তে আস্তে ধীরে ধীরে আমরা জানতে পারবো যে এক্স্যাক্ট কি কনসেপ্টে সেজে উঠবে মণ্ডপ, এক্স্যাক্ট কেমনভাবে সেজে উঠবে মণ্ডপ। তার জন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। শারদোৎসব 1431, আর এই বছর কিন্তু ওনাদের 54তম বর্ষের যে প্রথম ব্যানার সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো নমস্কার সবাইকেই। আসলে না, এখন সবাই হচ্ছে কি একটা আমরা মানে ব্যানার যে ওপেন করলাম, এটা হচ্ছে কি একটা টিজার ব্যানার। আচ্ছা, মানে এখন পুজো অনেকটাই বাকি। তোমাদের মাধ্যম দিয়ে আস্তে আস্তে সবাই জানতে পারবে পুজোটা কীভাবে আমরা এগোচ্ছি, কীভাবে করছি। কিন্তু এখন এই যে টিজারটা দিয়েছি, এখান থেকে মানুষ তা নিজের মতো করে উপলব্ধি করুক, আস্তে আস্তে করে সেই থিমের মধ্যে আসবে। কিন্তু এখন কাজ শুরু হতে হচ্ছে, কিছুটা বাকি কাজ এগোচ্ছে। আমাদের নিজেদের ওয়ার্কশপে কাজ চলছে, সুব্রত প্রতিমাও শুরু করে দিয়েছে। ফলে এই কাজগুলোর সঙ্গে সঙ্গে থিমটা আস্তে আস্তে করে ক্রমশ হচ্ছে গিয়ে মানুষের কাছে হচ্ছে গিয়ে নিয়ে আসবো। এখন এইটুকুই থাক না, একটা বিশেষ চমক নিশ্চয়ই থাকবে এবং সকলের মন জয় করবে। কিন্তু এখনও যেহেতু আমরা বেসিক একটা জায়গায় রয়েছি, তো পরিকল্পনা আমাদের কিছুটা হয়েছে এবং সময়ের সাথে সাথে আরও ডেভেলপ করবে। তো এখনও সেই অর্থে মানে একটা জায়গায় ফিক্সড আমার তরফ থেকে একটা জায়গায় আসিনি। তো একটু সময় লাগবে এবং সময়ের সাথে সাথে একটা জায়গায় নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে আমরা দুজনে মিলে খুব ভালো পুজো একটা প্রেজেন্ট করার চেষ্টা করছি। আপনারা প্রত্যেকেই এই পুজোটা আসুন, উপভোগ করুন এবং আপনাদের আমন্ত্রণ রইল এই পুজোতে। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে এবছরের ব্যানার, যেটা দিয়ে কিন্তু অলমোস্ট দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেলে এরপর খুঁটি পুজো হবে, তারপর সেই খুঁটি ধরে কিন্তু মণ্ডপের শুভ সূচনা হবে। আজকে তার প্রথম পর্বটা, প্রথম ধাপটা কিন্তু শুরু হয়ে গেল। এরপর আস্তে আস্তে যত দিন এগোবে তত কিন্তু মানুষের মধ্যে সেই উচ্ছ্বাস আনন্দটা বেড়েই চলবে। তোমরা কে কে এক্সাইটেড? যদিও কিন্তু দুর্গাপুজোর আর বেশি দিন বাকি নেই, হাতে গুনে মোটামুটি 140 দিনেরও কম বাকি রয়েছে। আমার তো এখন থেকে ভীষণ এক্সাইটেড লাগছে। তোমরা কি কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে আমায় জানিও। আর আজকে এই ব্যানার উন্মোচনের ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। কার কার পছন্দের পুজো হরিদেবপুর এরিয়ার মধ্যে এই বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের পুজো সেটাও জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে এবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।